চেয়ারম্যানঘাট সোনাপুর রুটে ভাড়া নৈরাজ্য, যাত্রীদের কান্না, কার্যকর পদক্ষেপ নেই। মোহাম্মদ ফখরুল মোস্তাফা, নোয়াখালী জেলা প্রতিনিধি। নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঈদের পরও কমেনি সিএনজি ভাড়া। চেয়ারম্যানঘাট থেকে সোনাপুর রুটে, যেখানে পূর্বে জনপ্রতি ভাড়া ছিল ১০০ টাকা, সেখানে ঈদের অষ্টম দিনেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ২০০ টাকা। স্থানীয় যাত্রীদের অভিযোগ, কোনো প্রকার সরকারি নির্দেশনা বা নির্ধারিত ভাড়া তালিকা ছাড়াই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। একাধিক যাত্রী জানান, ঈদ মৌসুমকে কেন্দ্র করে ভাড়া বাড়ানো হলেও এখনও তা স্বাভাবিক হয়নি। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়েই যাতায়াত করতে হচ্ছে। তবে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আমরা গতকাল সেখানে অভিযান পরিচালনা করতে গিয়েছিলাম, কিন্তু কাউকে হাতে নাতে না পাওয়ার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমি এখানে দেখলাম যতটুকু যে পয়সায় আছি দেখছি সবাই একই অভিযোগ যে ভাড়া ২০০ করে নেওয়া হচ্ছে। রিয়েল ভাড়া হচ্ছে আপনার ১০০ থেকে ১২০, সেটা ঈদ উপলক্ষে ওরা একটা সিন্ডিকেট আছে যারা ২০০ করে আদায় করতেছে। ম্যাডাম ভাড়া কত নিচ্ছে? ভাড়া হ্যাঁ ২০০ টাকা করে। আমরা সোনাপুর যাইতেছি, আমরা হাতিয়া থেকে আসছি। হ্যাঁ ১০০ টাকা ভাড়া সবসময় নেই, এখন ২০০ টাকা দিয়ে আমরা গাড়ি পাচ্ছি। আপনি বলেন, এখন এখানে আমাদের দুর্যোগ সবসময়, এখানে ঈদের সময় যখন আসে ১০০ টাকার ভাড়া ২০০ টাকা নেই, মানুষের হয়রানি করা হয়। এটা আমরা প্রশাসনিকভাবে আইনের ব্যবস্থা চাই।